সাবস্ক্রাইব নাও এন্ড হিট দ্য বেল আইকন আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট। সিটি সিনেমা, এখানে সিনেমা নয় এন্টারটেনমেন্ট হয়। কবি বিনয় মজুমদার মায়ানমারের মিকটিলা জেলার টোডো নামক শহরে জন্মগ্রহণ করেছিলেন। তারা ছিলেন 6 ভাই বোন এবং তিনি ছিলেন সকলের ছোট। ফিরে এসো চাকা ছিল তার অতি জনপ্রিয় কাব্যগ্রন্থ। 1942 সালে বাংলাদেশে তারা চলে আসেন। এরপর দেশ ভাগের সময় 1948 সালে তারা সপরিবারে ভারতের কলকাতায় চলে আসেন। তবে এমনই উপেক্ষিত কবির জীবনকে তুলে ধরেছেন তার রচনা এবং নির্দেশনায় সুদীপ সিংহ। বিনয়ের জীবন এমন একটি নাটক যার মাধ্যমে ফুটে উঠেছে বিনয় মজুমদারের জীবনের না বলা কাহিনী এবং তার সাথেই জীবনানন্দ দাশের এক অনন্য যোগসূত্র। তার স্কিজোফ্রেনিয়া থাকা সত্ত্বেও তাকে বহুবার ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল। 8 বার মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছিল, যেখানে স্কিজোফ্রেনিয়া চিকিৎসার কোনো বিশেষজ্ঞ ডাক্তারই ছিল না। ফ্রেডরিক নিটসে, জার্মান ফিলোসফার, বলেছিলেন মানসিকভাবে অসুস্থ না হলে কবি বা শিল্পী হওয়া যায় না। অস্বাভাবিকতায় সৃজনশীলতা সৃষ্টি। অসাধারণ প্রতিভার অধিকারী এই বিনয় মজুমদার প্রেসিডেন্সি কলেজ থেকে পাশ করে শিবপুর বিই কলেজের ফার্স্ট ক্লাস পাওয়া মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। কবিতার পাশাপাশি গণিতের উপর ওর একটা মারাত্মক দখল। ইনফ্যাক্ট ম্যাথমেটিক্সের উপর তো ওর 3খানা বইও আছে। কিন্তু আমাদের মুশকিলটা কি জানিস মানে, অস্বাভাবিক আচরণ দেখলেই আমরা তাকে পাগল বলে চাই, তাও আবার নিজেদের স্বার্থ বুঝি। বিনয় মজুমদার আমাদের বাংলা সাহিত্যে একজন সত্যিকারের উপেক্ষিত কবি। আমাদের মনে হয়েছে যে তাকে আমরা ধীরে ধীরে ভুলতে বসেছি। তার লেখা এখন কোথাও ছাপা হয় না। তার আমাদের যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে পাঠ্যপুস্তকে যে বিভিন্ন কবির লেখা অন্তর্ভুক্ত করা হয়, সেখানেও তার সেভাবে লেখা পাওয়া যায় না। তো আমাদের মনে হয়েছিল যে এমন একজন কবিকে নিয়ে আমাদের একটা কাজ করা দরকার, যেখানে বাংলা সাহিত্যে বা বাংলা থিয়েটারে এই ধরনের কাজ আগে হয়নি। তো তখন কাজ করতে গিয়ে আমার বিনয় মজুমদারের কথা মনে হয়, এবং তার সঙ্গে তার যদি অগ্রজ হিসেবে আমি ধরে নিই জীবনানন্দ দাশকে, যিনিও প্রায় ওই একই রকমের উপেক্ষা পেয়েছেন তার জীবিত জীবনে। কি অদ্ভুত মিল, দুজনেই সমস্ত তাদের যা যা খ্যাতি বলুন, যা যা যশ বলুন, সেগুলো তাদের মৃত্যুর পরে পেয়েছেন। তো এইভাবেই আমাদের মাথাতে আসে যে বিনয়ের জীবন, অর্থাৎ বিনয় মজুমদার এবং জীবনানন্দ, এই দুজনকে নিয়ে একটা নাটক করা। বিনয় মজুমদারের অবসেশন হলো গণিত এবং আকাশের তারা। তিনি তার নিজের জগতে বাস করেন, সারাক্ষণ তারাদের সাথে কথা বলেন, আর কথা বলেন জীবনানন্দ দাশের সঙ্গে। কেন সম্ভব না? দাঁড়া, আমি ওই একটা লেখা রৌদ্রের মরার থেকে তোকে পড়ে শোনাচ্ছি। ধরো আমি একটি কবিতা পড়লাম, তারপরে সেই কবিতা থেকে মনে মনে আবৃত্তি করলাম। আমি ফাগুন এলে ঘুমিয়ে নেব, সঙ্গে সঙ্গে আমি কবির মুখ দেখতে পাচ্ছি, হাওড়া প্ল্যাটফর্ম। এরপর আমি মুখ বুঝে কথা বলা শুরু করলাম এই বিপ্লবের সঙ্গে। অর্থাৎ এখানে বিপ্লব চন্দ্র হলো সেই কবি না, এরপর আমি কি লিখছিল দেখ। আমি জিজ্ঞাসা করলাম, ভাই বিপ্লব শুনতে পাচ্ছ? বিপ্লব জবাব দিল, হ্যাঁ দাদা শুনতে পাচ্ছি। আমি শিমুল করে বসে ফিরে আছি, আর বিপ্লব আমার থেকে 20 মাইল দূরে হাওড়ায়। বুঝতে পারছিস না? এই বিশেষ নাটকটিতে আমাদের না নিজেদের একটা যাপন রয়েছে, যে বিনয় মজুমদারের প্রতি আমাদের শ্রদ্ধা। এছাড়া আমাদের আর কোনো স্বার্থ নেই। আমাদের কোনো সামাজিক বার্তা যদি বলেন, সেভাবে আমরা হয়তো কিছু দিতে পারবো না। কিন্তু এই যে আমি বললাম যে আমরা ধীরে ধীরে বিনয় মজুমদারকে ভুলতে বসেছি, আমাদের এই যে নাটকটা দেখে যদি এখনকার প্রজন্মের কেউ বিনয় মজুমদারের একটি লেখা সম্পর্কে আগ্রহী হয়, তার কোনো লেখা তারা বাজারে খোঁজ করে যে পাওয়া যায় কি না। আমি জীবনানন্দ সম্পর্কেও হয়তো এখন প্রচুর লেখা তারা পড়ে, কিন্তু বিনয় মজুমদারের সম্পর্কে তারা যদি একজনও আগ্রহী হয়ে একটি বইয়ের খোঁজ করে দোকানে গিয়ে কলেজ স্ট্রিটে, সেটাই আমাদের কাছে পরম পাওয়া হবে। মোহনদাস করমচাঁদ গান্ধী হাজির হো।
ইন্দিরা গান্ধী, তুমি জেলে বসে বাবার সময় পেয়েছো, তুমি কি তোমার মত বলতেছো? মানে ভারতের স্বাধীনতা চাই না এই সিদ্ধান্তে পৌঁছতে পেরেছ? সবই বিনয়দা লীলা। বাবা বাবা, দেখো বিরোধী লীলা অনুসারে পৃথিবীর প্রায় অর্ধেকটা আমরা দখল করি, আর দখল করে তোমাদেরকে মানুষ করছি। দেখো তোমাদের দেশে পৌঁছানোর আগে সেখানে সতীদাহ প্রথা ছিল একটি অত্যন্ত বর্বর প্রথা, সেটাও আমরা বন্ধ করেছি। হ্যাঁ, বন্ধ করতে আমাদের প্রায় 10 বছর সময় লেগেছে, আর যারা মেনে নেয়নি তাদেরকে আমরা ফাঁসিতে ঝুলিয়েছি। তুমি বলো, তুমি কি চাও? আমি ভারতবর্ষের স্বাধীনতা চাই, এটাও বিনয়দারই ইচ্ছে। আশ্চর্য! আচ্ছা তুমি এখন আসতে পারো। কে আছিস? মতিলালকে ডেকে পাঠা। মতিলাল নেহরু হাজির হো। এই যে মতিলাল, তুমিও কি ভারতের স্বাধীনতা চাও? হ্যাঁ চাই, মানে বিনয়দার ইচ্ছার বিরুদ্ধে যেতে চাও? হ্যাঁ চাই, কারণ বিনয়দাই আমাদের স্বাধীনতা চাইতে বলেছিল, আমরা তার ইচ্ছা পালন করার চেষ্টা করছি। কতখানি অসম্ভব না আর তোমরা বুঝবে? এই 19বিংশ শতাব্দীতে দাঁড়িয়ে ভারতীয় পুরুষেরা এখনো 50টা বিয়ে করছে, তাদের 45টা ছেলে পড়া করছে। হ্যাঁ, এত বড় সংসার চালাও কি করে বুঝি? হ্যাঁ, কি মর্মান্তিক এই বহু বিবাহ প্রথা, সেটাও আমরা বন্ধ করেছি। কোথায় সব বিনয়দার ইচ্ছা। সবই বিনয়দার ইচ্ছা। হ্যাঁ, সেই জন্যই তো দেখো আমার দুচোখ দিয়ে জল আস্কার করছে আসছে। আমার কান্না পাচ্ছে, বিনয়দার কান্না পত্তন দেখে আমার কান্না পাচ্ছে। তুমি এখানে সব তাড়াতাড়ি সব সংসার কি বললো সব আর একে আছিস উমেশ চন্দ্রকে ডেকে পাঠা। উমেশ চন্দ্র ব্যানার্জি হাজির হো। উমেশ, তুমি আমার শেষ ভরসা। দেখো ভারতের বেশ সব জায়গায় আমরা কিন্তু রেল লাইন পেতে দিচ্ছি। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এই মূল বিজ্ঞানগুলোর উপরে শিক্ষা দেওয়ার জন্য আমরা স্কুল তৈরি করেছি, বিশ্ববিদ্যালয় স্থাপন করেছি। এবার তুমি বলো, তুমিও কি ভারতবর্ষের স্বাধীনতা চাও? হ্যাঁ চাই, তুমি বিনয়দার ইচ্ছার বিরুদ্ধে যেতে চাও? হ্যাঁ চাই, তুমি অন্তকে সামনে থেকে দূর হয়ে যাও। যাও। হ্যাঁ চাই। আপনার বাপের আমাদের এই নাটকে বিনয় মজুমদারের চরিত্রে অভিনয় করেছেন সুমন্ত রায়, জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করেছেন বুদ্ধদেব দাস, লাবণ্য দাস এবং গায়ত্রী চক্রবর্তী। এই দৈত্য চরিত্রেই অভিনয় করেছেন মিঠু চক্রবর্তী। এছাড়া আমাদের এখানে দুটি চরিত্র আছে, সুবিনয় মুস্তাফি এবং মৃণালিনী ঘোষাল, যে দুটি নাম শুনেই বোঝা যায় কাল্পনিক চরিত্র। সুবিনয় মুস্তাফির চরিত্রে অভিনয় করেছেন সুমিত কুমার রায় এবং মৃণালিনী ঘোষালের চরিত্রে অভিনয় করেছে মৌমিতা দত্ত। আমার নাম সুদীপ সিংহ, আমি এই নাটকের রচয়িতা এবং নির্দেশক। বেশ কিছু কাল হলো চলে গেছ, বাবুলের মতো একবার চতুর্দিকে সরস পাতার মাঝে থাকা শিরিষের বিশুষ্ক ফলের মতো আমি জীবনযাপন করি। কদাচিৎ কখনো পুরনো দেয়ালে তাকালে বিশৃঙ্খল রেখা থেকে কোনো মানুষের আকৃতির মতো তুমি দেখা দিয়েছি। পালিত পায়রাদের ফাটা ওরা জনের মতো তোমাকে বেশিছি ভালো। তুমি পুনরায় চলে বিনয়দার কবিতা পড়াটা ভারী অদ্ভুত। প্রত্যেকটা শব্দ আলাদা করে যত্ন নিয়ে উচ্চারণ করছেন, আর মাঝে মাঝে থেমে থাকছিলেন অনেক। সেদিন বুঝলাম বিনয়দার কবিতা আসলে নিজের সঙ্গে নিজে কথা।
এই অবস্থা হলো কি করে? সকলে বলে একতরফা প্রেম, হয়তো বিনোদের একটা অবসেশন। হিন্দু হস্টেলের সুপারিনটেন্ডেন্ট জনার্দন চক্রবর্তীর মেয়ে তথা প্রেসিডেন্সি কলেজের ইংলিশের ব্রিলিয়ান্ট ছাত্র গায়ত্রী চক্রবর্তীকে উনি একবার দূর থেকে দেখেছিলেন। আর সেই দেখা মানুষটাকে সারা জীবন তাড়া করে বেরিয়েছে। গায়ত্রী মজুমদারকে নিয়ে একটার পর একটা কবিতা লিখে গেছেন বিনয় মজুমদার। তারপর আর গায়ত্রী পড়তে গেলেন বিলেতে, সেখানে সাহেব বিয়ে করে সেটেল করলেন। আর বিনয়দার অবস্থা তো দেখতেই পাচ্ছ, যাকে বলে দিব্যন মা কখনো খেতে গিয়ে ফেরো শ্বাস হয়ে গেল। একবার কল্যাণ হোস্টেলে থাকতে ওখানকার রান্নার ঠাকুর কি একটা বলেছিল, তার বুকে বাস চেপে ধরেছিল। সেদিন তো কফি হাউসে এক বেয়ারার মাথায় বসিয়ে দিলেন এক লাঠি পায়। তারপর আর থানা পুলিশ শেষ পর্যন্ত হাজত পাস। দেখুন, কবিকে ধরতে গেলে তার লেখা, তার যাপন যেইভাবে হয়েছে সে তার মধ্যে দিয়ে আমরা ধরার চেষ্টা করেছি। প্রথমত তার শ্রেষ্ঠ কবিতা বিনয় মজুমদারের, ওটা পড়েছি। তার বাইরে গিয়ে ওনাকে নিয়ে যা যা লেখা হয়েছে, কবিতীর্থ থেকে একটি বই প্রকাশ পেয়েছে, সেখানে ওনার ইন্টারভিউ থেকে শুরু করে ওনার লেখা, ওনার প্রবন্ধ, ওনার ছোট গল্প, সমস্ত কিছু। শুধু কবিতাই উনি লিখতেন না, অনেক প্রবন্ধও লিখেছেন, অনেক ছোট গল্পও লিখেছেন। সেই সমস্ত কবিতা যতটা পেরেছি, এবং তাকে নিয়ে যারা লিখেছেন বিশিষ্ট গুণীজন, বিদগ্ধজন, তাকে নিয়ে যা যা লিখেছেন সেগুলো পড়েছি, এবং সেই সাক্ষাৎকারগুলো, তার প্রবন্ধগুলো থেকে তাকে বোঝার চেষ্টা করেছি। আর যেটা হয়েছে যে আমরা এইটা করতে গিয়ে একটা যাপনের মধ্যে দিয়ে গেছি, যেটা সুদীপদা আমাদের ডিরেক্টর বললেন, যে আমরা বিনয় মজুমদারের বাড়িতে গেছি শিমুলপুরে, ঠাকুরনগরে। ওখানে গিয়ে আমরা ওনার সমস্ত কিছু, ওনার ঘর, ওনার যে লাইব্রেরিটা উনি ইউজ করতেন সেটা দেখেছি, ওটার মধ্যে ছিলাম, ওটার সারাদিন ছিলাম, একদিন সারাদিন ওখানে কাটিয়েছি। ওগুলো আমাদের অনেক কিছু দিয়েছে ভেতরে, আমাদের ভেতরটা তৈরি করতে। তার বাইরে আমরা 3 দিন শান্তিনিকেতনের নিভৃত পূর্ণিমায় ছিলাম, সেখানে একদম 3 দিন রেসিডেন্সিয়াল ওয়ার্কশপ করেছি, যাতে করে আমরা 3 দিন এই খালি তো এই যারা অভিনয় করছে বিনয় মজুমদার, জীবনানন্দ নয়, টোটাল টিমটা একসঙ্গে থেকে এই যে টিমের যে বন্ডিংটা, আমরা যাতে সবাই মিলে এই যাপনের কথাটা, এই জীবনের কথাটা বলতে পারি, সেটা চেষ্টা করেছি। কিন্তু এখন এটা পূর্ব পাকিস্তান মিস্টার বিনয় মজুমদার। ওটা আসল প্রান্ত নাকি বর্ডার বেরোনোর সঙ্গে সঙ্গে নামটাও পাল্টে নিয়েছে? নাম নয়, পদবী। জন্মের সময় আমার নাম ছিল বিনয় কুমার মৃদু। তারপর বারমা থেকে যখন এখানে এসে স্কুলে ভর্তি হলাম, বাবা পদবীটা পাল্টে মজুমদার করে। এখন দেখছি মজুমদার না করে মজুমদার করলেই ভালো। দেখছেন না কত যন্ত্রণা, দুঃখ, কষ্ট, ব্যথা, এটা কিন্তু একটা খাঁচার মধ্যে মজুদ করে রেখেছে। আচ্ছা বেশ, আপনার কথা না হয় মেনে নিলাম, কিন্তু আপনি মাঝিয়া বিদ্যালয়ে এসে কি করছিলেন? যেন সাহিত্য চর্চা, বাকি সময় টিউশন আর ওই ছেলেবেলার বন্ধুদের সঙ্গে আড্ডা। আমি আমার এই ছোটবেলাতেই থেকে যেতে চাই অবস্থা। আমি আমার ছেলেবেলাতেই থেকে যেতে চাই, দরকার হলে আমি মুসলমান হতেও রাজি আছি। কথাটা পুরা গেছে স্যার, পুরা গেছে স্যার। চুপ করো আমার দল, আমি পাগল নই, আমি একজন কবি। এটা তো ঠিকই যে কবি হিসাবে বিনয় মজুমদার যতখানি মানে শক্তিশালী কবি ছিলেন, যে শক্তিমান কবি ছিলেন, শক্তি চট্টোপাধ্যায় বা সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে, শক্তি চট্টোপাধ্যায়ের সঙ্গে ওনার খুব সখ্যতা ছিল, বন্ধুত্ব ছিল, কিন্তু ওনাকে সেইভাবে কিন্তু পাঠককুল তেমনভাবে জানেননি। যারা জানেন জানেন, অনেকেই জানেন না আবার। তো সেটা তো একটা বটেই যে আর বিনয় মজুমদার শুধুমাত্র একজন কবি ছিলেন না, উনি একজন ইঞ্জিনিয়ার ছিলেন, এক বিখ্যাত গণিতজ্ঞ ছিলেন। গণিত বিষয় ওনার বইও বেরিয়েছে। সেই বিষয়গুলোও তো জানার বিষয় আছে, যে হাই লেভেলের উনি একজন, মানে কি বলবো, একজন সায়েন্টিস্টের মতো। উনি লগারিদমের সূত্র আবিষ্কার করেছিলেন নিজেই। সেটা উনি নিজেই বলছেন যে আইজ্যাক নিউটন আগে বলেছেন বলে আমি যেহেতু দ্বিতীয় করেছি, আমারটা অতটা লোকে জানবে না, কিন্তু ওটাও একটা সূত্র, ওটা দিয়েও লগারিদম খুব সুন্দরভাবে করা যায়। এই যে একটা মানে ভীষণ মানে অসম্ভব প্রতিভাধর একজন ব্যক্তি,
এই যে প্রতিভাধর ব্যক্তিকে ডেকে দেওয়া হলো সমাজে, 28 বার সাইকিয়াট্রিস্ট মানে তাকে ইলেকট্রিক শক দেওয়া হলো, তার স্ক্রিজোফেনি ছিলেন উনি, তা সত্ত্বেও ইলেকট্রিক শক দেওয়া হয়েছে, ওনার অন্যভাবে তো চিকিৎসা হয়নি, ওনাকে পাগল ঠাওরানো হয়েছে। এটা তো ঠিক নয় না। এগুলোই ইয়েতে এসছে, এই টেক্সটার মধ্যে এসছে। এবং একটা অদ্ভুত কথা জীবনানন্দের সংলাপে আছে যে যারা একটু বেশি প্রতিভাবান হয়ে যান না, তাদের জীবৎকালে তারা সেই মূল্যটা পান না। আসলে বেশি প্রতিভাবানদের নিয়ে বাণিজ্য হয় না, বাণিজ্য হয় মিডিওকারদের দিয়ে। উনি ওই স্তরের ছিলেন, উনি মানে একটা অন্য জগতের মানুষ ছিলেন। তার জন্য উনি সারা জীবন, আমরা বুঝতেই পারিনি বিনয় মজুমদারকে যখন ছিলেন, আমরা তার মূল্য কিভাবে দেবো, আমরা কিভাবে মূল্যায়ন করব তাকে, আমরা তো বুঝতেই পারিনি তাকে, যে কত একটা অমূল্য মানুষ আমাদের মধ্যে রয়েছে। মানুষকে পচা গলা শব্দে ওরা তারা কেন জানেন? ভয়। বৃদ্ধেরা ভাবে যে তাদের সাম্রাজ্য অধিকার করে নেবে জীবন করে। প্রতিভাবানদের নিয়ে তার বাণিজ্য করে যায়, বাণিজ্য করতে হয় মিডিওকারদের। সৃজনশীল ব্যক্তি সত্তার গলার টিপে তারা যেন প্রচার না পায়, তাদের বই যেন প্রকাশ না থাকে, তাদের নাম পর্যন্ত যেন কেউ উচ্চারণ না। শুয়ে থাকেন আপনি বেঁচে গেছেন জীবন, গ্রামের তলায় চাপা পড়ে আপনি বেঁচে গেছেন। টলিউডের সব লেটেস্ট আপডেট, গসিপ এবং এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক এবং শেয়ার চ্যাট পেজ।